Assalamu alaikum. I'm Mohammad Zainal Hussain. And you? Are you hungry? আরে খিদার সাথে মুখে কথাও বেরোচ্ছে না। কি খাইবেন? ধূপ ধূপ তাইলে হাওয়া তাইলে খাইবেন নাকি? আমি কোথায়? আপনি পৃথিবীতে আছেন, আপনার বড় ভালো লোকের কাছে ফেলেছে, আমি বড় অসহায় গরিব। প্লিজ হেল্প মি, গিভ মি সাম মানি। বিয়ে করতে হবে তো তাই। আমি এইখানে কিভাবে আসলাম? সবই খোদার কেরামতি। রাত্রের বেলা তাহাজ্জুদ পড়ে আল্লাহরে ডাকতেছিলাম, মাহফুতি আপনারা মিলাই দিছে, খেতে এসে পড়ছিলেন। আচ্ছা, আপনার জাহাজ কি আপনার রাইকে চলে গেছে নাকি আমেরিকান মিলিটারি আপনার জাহাজে হামলা করছিল? ভাই, তুই যা ভাবছিস আমি তা না। কি খোঁজেন? মোবাইল? না না না, ওইটা তো মোবাইল না, বুঝে কি জানি রিমোট। রিমোট মোবাইলের মতো করে রাখছেন আর যাতে মানুষ না বুঝে। তবে এখন আমি এটা দিতে পারবো না, দিলেই তো সিঙ্গেল পাঠাই জাহাজটাকে চলে যাবেন। আপনি আগে গরিবের দুঃখ দূর করবেন, তারপরেই আমি আপনার রিমোট দিব। আপনি এখন রেস্ট লাগ, আমি গিয়ে দেখি আপনার জন্য মানুষের খাবারের জোগাড় করতে পারি কিনা। এই এই আরে ভাই, কানা নাকি? সরি, ধাক্কা মারি আবার সরি। এই কি হয়েছে ভাই? বিচার চাই, 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 বিচার চাই। We want justice, we want justice, we want justice, we want justice. Principal কেন চুপ, principal কেন চুপ, suspend Rocky, suspend Rocky. বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। We want justice, we want justice, we want justice. এ ভাই, এ কতক্ষণ ধরে বলতেছি ওয়াশরুমটা কই, ওয়াশরুমটা কই? এই কলেজের সবার কি কানের সমস্যা নাকি? এ নে ভাই, তোর স্লোগান তুই দে। কে রে ভাই তুই? এই গ্যাঞ্জামের মাঝখানে কোথা থেকে পড়েছিস? কে? আমি? হ্যাঁ তুই। আর তুই জানোস আমরা এই জায়গায় কিসের জন্য আন্দোলন করতেছি? না, কিসের জন্য? আর লিখতে হবে না, বাসা চলে যাও। স্যার, আপনি বোধহয় ভুলে গেছেন আমি কে। হ্যাঁ মনে আছে, কিন্তু আপাতত আমি তোমার শিক্ষক আর তুমি আমার ছাত্র, এতটুকু মনে রাখলেই হবে। স্যার, এবার মনে হয় বেশি বেশি হয়ে যাচ্ছে। খাতাটা ভালো ভালো দিয়ে দেন, না হলে সমস্যায় পড়বেন। আর আপনি তো জানেনই আমি কার ভাই। আফসোস, তুমি ওনার ভাই। নিজে নকল করে তুমি তোমার ভাইয়ের নামটা ঢুকাচ্ছ। আর সমস্যা, শিক্ষকরা এমন হাজারটা সমস্যার সমাধান করে বলেই তোমার মতো অমানুষগুলো মানুষ হচ্ছে। আউট।
হাজারটা সমস্যার সমাধান করেন না, পারলে এই সমস্যাটা সমাধান করে দেখেন। একটা শিক্ষককে এইভাবে অপমান করা হলো, আর সেখানে তোদের কলেজ কর্তৃপক্ষ বা ছাত্র অধিকার সংঘ কেউ কিছু বললো না। সো স্যাড। চল, আমিও তোদের সাথে আন্দোলন করবো। আজকে আন্দোলন করতে হলো কলেজের পিছে, কালকে আন্দোলন হবে নাকি তার কোনো ঠিক নেই ভাই। কি হলো? গতকালকের ঘটনার জন্য আমার আর কোনো আফসোস নাই। ওই একটা ঘটনার জন্যই তোমরা আজকে সবাই একত্রিত হতে পারছো। অন্যায় দেখে দমে যাওনি, প্রতিবাদ করছো। মনে রাখো, 52 ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 70 সাধারণ নির্বাচন এবং 71 বিজয় সহ প্রত্যেকটা জায়গায় ছাত্রদের অবদান ছিল অতুলনীয়। আর এই অর্জনগুলোই আমাদের অনুপ্রাণিত করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার, যার ফলশ্রুতিতে আজকের আমাদের এই ছাত্র অধিকার সংঘ। কিন্তু আফসোস, আজকে আমাদের ছাত্র লিডার আমাদের মাঝেই নেই। কিন্তু থাকলে হয়তো। আরে স্যার, আবার আর একটা সমস্যা নিয়ে আসছেন। পোলাপান করে উস্কে লাভ আছে? গরু দিয়ে কখনো বাঘের কামাই শুনছেন? এটা হলো একটা গরু। এগোকারের সাহস আছে আমার সামনে দাঁড়ায় কথা কইব? আছে নাকি কেউ বাঘের বাচ্চা? সমস্যা সৃষ্টি হয় সমাধানের জন্য। আর গরু, আজকে দেখো কতগুলো সারের পাল নিয়ে আমি দাঁড়িয়ে আছি। ওরে বাপরে, ডরাইছি। হ্যাঁ, সারের লগে সারের পাল, গুতা দিব নাকি আবার? আরে বাপ রে বাপ, এই শীতের মধ্যেও দেখতেছি ব্রোর রক্ত গরম। ঠান্ডা করতে হবে। চলাই এই গরুর খামারে বাঘ কোথা থেকে আসলো? কে তুমি ভাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমি আপনাদের এখানের পিয়ন গিয়াসউদ্দিনের সাথে দেখা করতে এসেছিলাম। গিয়াস? কিন্তু গিয়াস তো আরো 2 বছর আগে মারা গেছে। ও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো স্যার, ওনার কোনো রিলেটিভ বা কাছের মানুষ তো আছেন? তা ঠিক আমি জানি না। যাই হোক, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। ছেলেগুলো খুব ডেঞ্জারাস। এত কিছুর পরে আমার মনে হয় না ওরা শুধু শুধু বসে থাকবে। কিন্তু স্যার, আমি তো আমার বাবার ইচ্ছাটা পূরণ না করে এখান থেকে যেতে পারবো না। আহা, আরে ভাই তুমি বুঝতেছো না, এইখানে সামান্য বিষয় নিয়ে একে অন্যকে মার্ডার করে ফেলে। এই মন্টি, তুই এক কাজ কর, তুই ওরে বাসে তুলে দিয়ে আয়। এ ব্রো, এ ভাই শোন না। জসিম, জি ভাইজান, কিছু লাগবে? কি করছিস? এই আবারে গোসল করাতে হবে তো, তাই পানি তুলতেছি। তুই একা কেন? বাড়িতে কি আরেকজন নাই? ছোট তো বাড়িতে নাই ভাইজান। কোথায়? তা তো জানি না ভাইজান, কিন্তু আবারে গোসল করাতে হবে, দেরি হয়ে যাইতেছে, আমি যাই। এ ভাই, আরে এ শোন না। এ ব্রো। কি রে ভাই, তুই আমার ফলো করতেছস? আরে একটা হেল্প করতে পারবি ভাই? কি হেল্প? আচ্ছা, এখানে একদিনের জন্য আশেপাশে থাকার কোনো জায়গা হবে? থাকার জায়গা তো আছে, খুব সুন্দর, খুব মনোরম পরিবেশ, খুব নিরিবিলি। আরে বাহ, তাহলে তো ভালোই হয়। কোথায়? কবরস্থান যাবি? আরে ভাই, একদিনের জন্য একটু ম্যানেজ কর না ভাই। ধুর। আরে এ ব্রো, এ ভাই। কিন্তু তারপরেও জানি, হ্যাঁ হবে দেখা। আচ্ছা ভাই, তুই কারে কল দিতেছিস বারবার? বাবাকে। আচ্ছা, তোর বাবার এমন কি ইচ্ছা যেটা পূরণের জন্য লাইফের রিস্ক নিয়ে তুই এখানে থেকে গেলি? সেটা তো তোকে বলা যাবে না ভাই। কিন্তু হ্যাঁ, যদি গিয়াসউদ্দিনের কাছের কেউ থাকতো ওরে বলা যেত। আচ্ছা তো আছে মানে? বুঝলাম না। আলী স্যার যে বললো। আরে উনি তো ওই বান্দার নাম নিজের মুখে নেবে না, তাই এরকম বলছে আর কি। কেউ? কোনো আছে লিডার। আচ্ছা, কোথায় ও?
আর বলিস না ভাই, 4 দিন যাবত গায়েব। মাঝে মাঝে এমন হাওয়া হয়ে যায়, না অফলাইনে পাওয়া যায় না অনলাইনে। ও আচ্ছা, ওইদিকে আবার বাবা খুব অসুস্থ, কিন্তু ওর সাথে দেখা না করে তো আমি যাইতেও পারতেছি না। দোয়া কর ভাই, যেন বাবা বেঁচে থাকতে থাকতে বাবার শেষ ইচ্ছাটা পূরণ করতে পারি। শেষ ইচ্ছা যদি জীবন ভিক্ষার জন্য হয়, তাহলে ভাবছি আর লাভ নেই। কারণ আমি এক বাপকে শেষ করার জন্য তোর মতো হাজার মায়ের পুণ্যকে মারতে পারি। মন্টি, কিরে ভাই, কই তুই? মন্টি, মন্টির গ্রামে জানি কোন আত্মীয় মারা গেছে, সকালে মন্টি ওইখানে চলে গেছে। তোর ভাই ভিতরে থাকাটাই সেভ। মন্টি কইতে কইছিল তাই তোরে কইলাম, বাকিটা তোর ইচ্ছা। স্যার আপনাদের কি হয়েছে? শয়তানকে মারতে গিয়ে দায় লেগে হাতটা কেটে গেছে। নতুন তাই না? আরে নতুন মানে তো আমাকে মেহমান, আর মেহমানের মেহমানদারি কিভাবে করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। মাত্র এই কয়জন নিয়ে মেহমানদারি? আরে বাহ, কলিজা আছে ভাই। কই তুই? তার নামটা কি শুনি? কলিজাওয়ালা। এই দাঁড়া, তোরে গতকাল বানাইছিলাম না? হ্যাঁ, এর মধ্যে হিসাব নিতে চলে আসছস? আরে ভাই, হিসাব নিকাশ স্যার আজকে অনেক কিছু দিব আপনারে, যা কল্পনাও করতে পারবেন না। ফ্রিতে দেবো আজকে, ফ্রিতে। ছোট ভাই, তোর বাপ কি তোর পেছনে ভান্ডার গুজেতেছে নাকি? আরে তুই জানোস ওই কি করছে? ও বাইরে থেকে আয়া রকির গায়ে হাত দিছে। আর তুই এখানে কি করস? যা এখান থেকে, যা যা। আচ্ছা, গেলে কি করবি? তাই না, নেক্সট কোশ্চেন, না গেলে কি করবি? বুঝলাম না, তুই ওর সাইড নিয়ে আমাদের সাথে তর্ক করতেছিস? আরে বাঘ তো বাঘের সাইডে নেবে না, এটা জঙ্গলেরই মঙ্গল। আর জঙ্গল ততক্ষণই ভয়ঙ্কর যতক্ষণ জঙ্গলে থাকে বাঘের পেছন। কিন্তু সেই জঙ্গলের রাজা কিন্তু বাঘ না, অন্য কেউ, এটাও মাথায় রাখিস। আরে পাগলা, ইতিহাস ঘেটে দেখ, কোন রাজাই তার রাজত্ব টিকিয়ে রাখতে পারে না। তোর রাজাও পারে। শোন, ভাইরা যদি জানাই ফলটা কিন্তু ভালো হইব না। আচ্ছা, তোর ভাই কি ফলের বিজনেস শুরু করছে নাকি রাজনীতি ছেড়ে? ফল ভালো হবে। দাঁড়া, বাইরে জানাই দিছি। এই চল। তুই কিছু মনে করিস না, ওরা একটা এমনই। তা এখানে কেন আসছিস? এই এখানকার পিয়ন গিয়াসউদ্দিনের সাথে দেখা করতে। উনি তো নেই, 2 বছর হলো মারা গেছে। তুই ওনাকে যেটা বলতে চাইছিলি সেটা আমাকে বলতে পারিস। আরে না না, আমার ওনাকেই বলতে হবে, ওনাকে ছাড়া আমি আর কাউকে বলতে পারবো না। আচ্ছা, বুঝতে পারছি, তাহলে ভাই তুই চলে যা, কারণ গিয়াসউদ্দিন এখানে আর কেউ নেই। কেন? আমারে মন্টি যে বললো। আরে মন্টির কথা বাদ দে না, আমি তোরে বলছি এখান থেকে চলে যেতে, তুই চলে যা না। আরে তুই বুঝতে পারতেছিস না, আমার কাজটা শেষ না করে আমি যাইতে পারবো না, আমি কোনোভাবেই যেতে পারবো না। তোর মাথায় কি সমস্যা? এবার তুই থাকতো, তোর যা ইচ্ছা কর। এ তোর কি বাবা আছে? মৃত্যুর প্রহর গুনতে থাকা তোর বাবার যদি শেষ কোনো ইচ্ছা থাকতো কি করতি তুই? ইচ্ছাটা পূরণ করতি নাকি লেজ গুটায় পালাইতি? তুই আমার বাপকে আমার সামনে নে, গলা টিপে মেরে ফেলবো। আব্বাসানের শরীরটা ভালো নাই তো, তুই একটু জলদি চলে আয় ভাই। আচ্ছা, তুমি বাবার খেয়াল রাখো, আমি হয়তো আর 2-1 দিন দেখবো, তারপর চলে আসবো। আচ্ছা ভাই। বাবা, আব্বাজান,
আব্বাজান আপনি এমন করতেছেন কেন? আব্বাজান সরি সরি। না, কালকে আমি একটু বেশি বেশি বলে ফেলছিলাম। আমি একটু বেশি রিঅ্যাক্ট করে ফেলছি। আরে প্যারা নেই, চিল। বাই দ্য ওয়ে, আমি ধ্রুব। পরিবারে কে কে আছে তোর? পরিবার খুব ছোট। আমি, ভাইয়া, জসিম ভাই আর আমার বাবা। আর তোর? আমার পরিবারটা তো আরো ছোট, একজন সদস্য ভাই, আমি। তবে আমার ফ্যামিলিতে আরেকজন আছে, বুঝলি? সেটা একটু সিক্রেট। সিক্রেট বলতে আমি একজনকে ভালোবাসি, বুঝলি? ভালো তো বাসতেই পারিস। তা ঠিক, কিন্তু এর মধ্যে একটা কিন্তু আছে। কি কিন্তু? ওর নাম নীরা। নীরা? তা সমস্যা কি? ও আমার থেকে বয়সে বড়। ভালোবাসার বয়স ডাজন্ট ম্যাটার। কত আর বড় হবে? 1 বছর, 2 বছর, 3 বছর? তাহলে 4-5 বছর? তুই জিন পরিতে বিশ্বাস করিস ভাই? হ্যাঁ, জিন পরি। নীরা দেখতে ঠিক পরীর মতোই সুন্দর। আচ্ছা ভাই, নেতা। ধ্রুব তুই এখানেই থাক, আর জাকি তোর সাথে থাক। আচ্ছা ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মীর, বারবার কোন কথা হারিয়ে যাচ্ছ? তোমাকে নাকি খুঁজে পাওয়া যায় না? হারিয়ে যাওয়া কাউকে খুঁজতে নেই স্যার। মানুষ তো কেঁচো হয়ে গর্তে ঢুকেই অজগর হয়ে বেরোনোর জন্য। তা আপনি কোন করতেছিলেন স্যার? মিটিংয়ে, দলীয় মিটিংয়ে 4 দিন ছিলাম বাইরে। আচ্ছা শোনো, তোমাকে কিছু কথা বলি। একটা সময় এখানে আমিও ছাত্র ছিলাম। কৃষক থেকে শুরু করে ছাত্রদের নেতা হতে চেয়েছিলাম। আমি সেটা হয়েছিও তোমাদের সাপোর্টে। আমি ব্যাপারটা শুনেছি, আমার ভাই যেটা করেছে সেটা ঠিক করেনি। প্রিন্সিপাল হয়তো আমার ভাই বলে কোনো অ্যাকশন নেয়নি। স্যার, আমার ভাইয়ের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমি প্রিন্সিপালের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো, যাতে উনি ওর ভুলের জন্য উপযুক্ত শাস্তি দেয়। না না, আপনার তেমন কিছু করার দরকার নেই। এখন থেকে আমি আপনার ভাইয়ের প্রতি স্পেশাল কেয়ার করব, যাতে ও নকল না করে আর পড়ালেখাটাও ঠিকভাবে মনোযোগ দিয়ে করে। ঠিক আছে, তাহলে মীর থাকো। চলুন স্যার, সামনে এগোই, ওইদিকে গিয়ে কথা বলি। মীর, যেই বান্দা সাপের বিষ নিয়ে খেলা করে তারা সাপের ভয় দেখাও। আর কি বলছিলাম? অজগর। অ্যানাকন্ডারে ডরাই না, আর অজগর। চলুন স্যার। কিরে, আমার ওইখানে থাকতে বলে তুই এখানে দাঁড়ায় আছিস? আর বলিস না, হঠাৎ ওনার সাথে দেখা। এর আগে এই বান্দাকে আমি এখানে কখনো দেখিনি। কোথা থেকে আসছে সেটাও জানি না। অনেক ক্ষুধার্ত ছিল, আবার তার উপরে বান্দা কথাও বলতে পারে না, বোবা। ও আচ্ছা, ওই ঝামেলা শেষ হয়েছে সব? হ্যাঁ, ঝামেলা তো শেষ। ও কিন্তু ইরার কথা তো শেষ হলো না। নীরা? নীরা। আরে আর বলিস না, ওর জন্য নাকি ছোটবেলায় পাগল ছিলাম অনেক। আমি কান্নাও করতাম খুব ওর জন্য। ইভেন ওর জন্য তো হুজুরের কাছ থেকে তাবিজও নিয়ে আসতে হয়েছিল। বলিস কি? কিন্তু কেন? ওই যে 475। 475? জানিস, আমি ওকে ভুলেই গেছিলাম, কিন্তু কোনো একটা কারণে জীবনে সবকিছু পেয়েও আবার হারিয়ে ফেলার কষ্টটা না আমাকে শেষ করে দিচ্ছিল। প্রতিদিনের মতো সেদিনও একা একা বসেছিলাম।
মতো মুখ করে এখানটা দিয়ে এসে বসে আছো? আর কোনো জায়গা পাও না নাকি? মার কথা মনে হলেই এই ঝোপ ঝাড়ে এসে বসে থাকতে হবে? মানে কি, কে আপনি? কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলেন? ইস, আবার আপনি আপনি বলা হচ্ছে, নেকা। এ দেখেন, আমার মন মেজাজ ভালো নাই, আপনি জানতো এখান থেকে। তোমার মন মেজাজ ভালো ছিল কবে? ছোটবেলা থেকেই তো তোমার খিটখিটে মেজাজ। হ্যাঁ, তো আপনি যান না। চলো। চলো মানে? আমি আপনার সাথে কোথায় যাবো? আরে চলো না ধ্রুব। এই দাঁড়ান দাঁড়ান, আপনি দেখতেছি আমার নামও জানেন। আমি তো সবই জানি। সব জানো মানে কিভাবে? তোমার কি এখনো কিছু মনে পড়ছে না? না, কি মনে করবে? উফ, হায় রে ভুলো মন, সব ভুলে খেয়ে ফেলেছো। আগে তো এমন ছিলে না, আমাকে এখন আপনি আপনি করে বলছো, আবার জিজ্ঞেস করছো কে আমি। কি হয়েছে তোমার বলো তো? দাঁড়াও দাঁড়াও, আবার বলবে না তো তুমি আমার নামও জানো না? না, জানি না তো, আমি আপনার নাম কিভাবে জানবো? হায় আল্লাহ, কারে নিয়ে আছে আমি? এই ছেলে তো আস্ত একটা মানসিক রোগী হয়ে গেছে। তুমি সব ভুলে খেয়ে ফেলেছো? বুঝতে পেরেছি, যাও যাও, আবার হুজুরের কাছ থেকে গিয়ে একটা তাবিজ নিয়ে আসো। আমার কথা শেষ হয় নাই তো ধ্রুব? আরে আমার কথা শেষ হয় নাই তো? না হলে নাই। এই ধ্রুব, এই ছোট, কি শুনলাম তোমার বিষয়? কি শুনলা তুমি আবার? ভাইয়া আবার তোমার কিছু বলছে নাকি? না, ভাইয়া কিছু বলে নাই, কিন্তু তুমি উত্তরের দিক কি করতেছিলা? এই রে, নিশ্চয়ই কেউ মেয়েটার সাথে কথা বলতে দেখে জসিম ভাইকে বলছে। তুমি হাসতেছো, তার মানে যা ঘটনা শুনছি সবই সত্য, তাই না? আরে ধুর, তুমি যে কি বলো না। এক কাজ করো তো, তুমি থাকো, আমি গেলাম। এই জসিম, কি হয়েছে? আরে তেমন কিছু নয়, ছোটরে আবার ছোটবেলার রোগ ধরছে। এক কাজ কর, ওকে ওয়ালিউল্লাহ হুজুরের কাছে নিয়ে যা। ওয়ালিউল্লাহ হুজুর? আচ্ছা। আরে নিচে দেখো, উষ্টা খাবে তো। এই, আপনি আবার আমার কিছু করা শুরু করছেন না? হ্যাঁ, এ জানতো আপনি বিরক্তিকর। কি আমি বিরক্তিকর? একটু আগে তো আমিই তোমাকে বাঁচালাম। এত বড় সাহস তোমার, তুমি আমাকে ইগনোর করতেছো? চাপো, আমিও বসবো। বুঝলাম তোমার বাবা অসুস্থ, তাকে নিয়ে তোমার চিন্তা। তোমার বড় ভাই তোমার সাথে কথা বলে না, তুমি এখন দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছ। তাই বলে তুমি আমার সাথে এরকম করবা, এই নীরার সাথে? কে তুমি বলো তো? হ্যাঁ, তুমি আমার ব্যাপারে এত কিছু কেমনে জানো? এই দাঁড়াও দাঁড়াও, তুমি ওই আমাদের পাশের বাড়ির মিতিন কাকুর মেয়েটা না তো? মিতিন কাকু মানে? আমি মিতিন কাকুর মেয়ে না, আর আমি তো তোমার ব্যাপারে সবকিছু জানবো, কারণ আমি তো তোমার সবচেয়ে বেশি ক্লোজ। তোমার কি কিচ্ছু মনে নাই? না। ধ্রুব, তোমাকে নিয়ে আমার অনেক ভয় হয়। তুমি যদি এই বিপদ থেকে আরো বড় বিপদে গিয়ে পড়ো, সেই বিপদ থেকে উদ্ধার হতে পারবে তো? এই, তুমি কি জ্যোতিষী নাকি? হ্যাঁ, অতীত ভবিষ্যৎ সব জানো দেখতেছি। আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? যেদিন ভবিষ্যৎ তোমার সামনে এসে দাঁড়াবে, সেদিন নীরার থাকবে। এই, তুমি এই সারাদিন বকবক করতে থাকো কেন? তোমার কি মাথাটা তো ব্যথা করে না নাকি? হ্যাঁ করে তো, আমার মাথা আছে তাই ব্যথা করে। তোমার মাথা নেই, তোমার টেনশনও নেই, একদম কেয়ারলেস। তোমার সব টেনশন আমাকেই করতে হয়। শোনো ধ্রুব, নেক্সটে যখন তোমার অনেক বড় বিপদ আসবে, তখন কিন্তু আমি থাকবো না। আমি 700 সাগর 1300 নদীর পার। মনে লেখা যত কথা ছিল, বাকি তাহার নামে সেরূপ কথা হয়ে আজ আছে জানো। রাখিব তাহার যতনে আমি, মেনেছি তারি শত পাগলামি, তারি মোহে ডুবে আজ প্রেম মাথা। তবে কি ভালোবাসা নাকি শুধুই ভালো লাগা? পায় না কোনো জবাবে, কেন যেন এক ধোঁয়াশা। তবে কি ভালোবাসা নাকি শুধুই ভালো লাগা? পায় না কোনো জবাবে, কেন যেন এক ধোঁয়াশা। কি কিছু বলতেছো না যে? কি বলবো? তোমার যা ইচ্ছা তাই বলো। তুমি জানো, আমি আমার মাকে অনেক ভালোবাসি। কতদিন মাকে দেখি না,
ফজলপুরের এক লোক আমার মাকে 30 বছর ধরে আটকে রেখেছে। কি বলতেছো? এই ফজলপুরে কার এত সাহস আছে যে তোমার মাকে আটকে রাখে? চলো আমার সাথে, তোমার মাকে ছাড়াই নি। তার আর দরকার হবে না হয়তো। আজকে 30 বছর পূর্ণ হলো, মা এমনিতেই ছাড়াবে। কিন্তু 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 কি? মা ছাড়া পেলে আমি মার সাথে 700 সাগর আর 1300 নদীর ওপারে চলে যাব। ও আচ্ছা, তো যাও। আমি চলে গেলে তুমি আমাকে মিস করবে না ধ্রুব? মিস করে আর লাভ কি? আমি তো আর 700 সাগর আর 1300 নদী পার করে তোমার সাথে দেখা করতে পারবো না। আমি তাহলে যাই। আবার কবে দেখা হবে? হবে, আর যদি না হয় তাহলে ভেবে নিও আমি মার সাথে চলে গেছি। সেদিন ওর চলে যাওয়ায় সবকিছু কেমন যেন বদলে যাচ্ছে, তবে বুঝে উঠতে পারিনি এটা ভালোবাসা নাকি মায়া। কেন জানি ছেড়ে যাওয়া মানুষগুলো আমাদের খুব আপন হয়ে থাকে, তাই না রে? জানি না রে ভাই। আরে দূর, ভাই বলিস না আমাকে, আমার কেউ নেই, আমি একা। নিজের আপন জনে ছেড়ে দিচ্ছে, আসছে ভাই। চল। আরে কোথায় নিয়ে যাস? আরে দেখ, শোনো, এই শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা আসবা শুধুমাত্র পড়ালেখা করার জন্য, কোনো প্রকার মাস্তানি করবে না। দেখ, আয় দেখ, ভালো করে দেখ। চল। দেখ দেখ না, ভালো করে দেখ। কি দেখলি? পরিবার। আর বাইরে যে দালানটা দেখলি না, ওটা একটা ঘর। আর যে মানুষটা সবাইকে বোঝাচ্ছিল তার কিন্তু কোনো স্বার্থ নাই। সে শিক্ষক হিসেবে আমাদের পথ দেখায়। আর শিক্ষক তো বাবার সমতুল্য না। আর এই যে ছোট বড় মানুষগুলাকে দেখছিস, এরা কেউ তোর ভাই, কেউ তোর বন্ধু। আর এত বড় একটা পরিবারের মধ্যে থেকে তুই কিভাবে বলতে পারিস তুই? অবশ্য তুই না ভাবলেও না, আমি ভাবি তোকে। তুই আমার ভাই, বন্ধু, কথাটা মনে রাখিস। বন্ধু আমার তুই বন্ধু, ভাই আমার তুই বন্ধু, বন্ধু আমার তুই বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার তুই বন্ধু, ভাই আমার তুই বন্ধু, বন্ধু আমার তুই বন্ধু, বন্ধু আমার। রোল 1, यस सर। রোল 2, यस सर। রোল 3, রোল 3। यस सर। লেট কেন? স্যার বাবা অসুস্থ, বাবার ওষুধ কিনতে যাই, লেট হয়ে গেছে স্যার। ভাইজান ভাইজান, আপনি জানি কেমন করতেছে ভাইজান, একটাবার উপরে চলেন ভাইজান। ভাইজান ভাইজান, আমার দোয়াই লাগে ভাইজান, একটাবার উপরে চলেন ভাইজান, শেষবারের মতো চলেন ভাইজান, এরপরে আর আব্বাই নাও থাকতে পারে ভাইজান, চলেন ভাইজান। উনি আমার জীবন থেকে সেদিনই হারিয়ে গেছেন, সেদিন উনি আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন। এদিকে আসো। তোমার বাবা তো শুধু অসুস্থ, আর আজকে আমার বাবা মারা গেছে। কিন্তু দেখো, আমি কিন্তু লেট করি নাই, ঠিক সময় তোমাদের ক্লাস নিতে চলে আসছি। ভয় লাগছে? আরে ভাই,
তুই এখনো যাস নাই? না, যাবো কেমনে? তোর ওই লিডার তো এখন আসে নাই। আচ্ছা, আরে ওই তো লিডার। আব্বা জানার নাই রে ভাই। জয়নাল বললো তুই ওর খালাতো ভাই, পাবনা মেন্টাল হসপিটালে ছিলি, মাথায় সমস্যা, তাই একে ওকে মেরে বেড়াস। ব্রো জলদি এখান থেকে পালা, নাইলে মারা পড়বি। আরে কারে কি বলতেছি, তোর খালাতো ভাই রে, তাড়াতাড়ি পাবনায় পাঠাই দে, নাইলে আবার কোন ঝামেলা হয়ে যাবে ঠিক নাই। পাঠাই দিস। সাধু ভাই, আপনার ভিতরে তো হেভি পাওয়ার আছে, তা না হলে আপনি ভাইটার নাম জানলেন কি করে? ভিতরে কি স্ক্যানার আর মেশিন বসানো আছে, তাই না? হ্যাঁ, কথা বল নাকি? ফজলপুর থেকে আসছিল। আরে বাপরে, ফজলপুর তো সেদিন থেকে শুনতাছি। এইখানে কি লেগেছিল ওইটা ক? আরে ওর বাবার শেষ ইচ্ছা পূরণ করার জন্য গ্যাস চাচার কাছে আসছিল। গ্যাস চাচা কি বোতলে থাকে কোনো জিন নাকি দৈত্য যে ওর ইচ্ছা পূরণ করার জন্য গ্যাস চাচার লাগবো? আরে না, সেটা না। সেইটা না কোনটা রে ভাই? আমি জানি না ভাই, আমি গ্যাস চাচার আপন কেউ না, তাই আমাকে বলে নাই। তবে লিডারকে বলার কথা ছিল, কারণ গ্যাস চাচার আপন তো লিডারই। আমাকে মাফ করে দিও বাবা, তোমার শেষ ইচ্ছাটাও আমি পূরণ করতে পারলাম। পড়ো নাই কেন? কি বলছি, পড়ো নাই কেন? হাত দাও। মুক্তার, বাইরে আসো, কথা আছে। জি স্যার, বলেন। মুক্তার, তুমি কি কখনো শুধরাবে না? গত সপ্তাহে তুমি দুজন স্টুডেন্টকে পিটিয়ে জখম করেছো, আবার এখন একজনকে গরুর মতো পেটাচ্ছো। স্যার, আই হেট ইনডিসিপ্লিন। তাই বলে এভাবে গরুর মতো পেটাবে? তো কি চাচ্ছেন আপনি, রিজন দিব? না, তুমি একটু নিজেকে শুধরাও, ব্যাস। আপনার কথা আমার মাথায় থাকবে। কোথায় যাবে? ফজলপুর। ও, ফজলপুরের দিকে? আমিও দিকে যাচ্ছি। গাড়ি পাচ্ছ না বোধ হয়? না। ঠিক আছে, ওঠো। থ্যাংক ইউ। বসছো? হ্যাঁ। আহা, ভালো করে ধরে বসো, পড়ে যাবে তো। ফজলপুরে কেন আসা হয়েছে জানতে পারি? বন্ধুর সাথে দেখা করতে। আচ্ছা, তো নাম কি তোমার বন্ধু? ধ্রুব। নামো। নামো। আরে কি কার বাড়ি যাবেন? আজাদ মুন্সি। ও, ওনার ছোট ছেলের সাথে দেখা করতে যাবেন? ওহো, তাই জন্যই তো বলে ওনার বড় ছেলেকে নামাই দিয়ে গেল। সৎ ভাই তো দেখতে পারে না। চলেন, আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ চলেন। তাহলে ভাই তুই চলে যা, কারণ গিয়াসউদ্দিন এখানে আর কেউ। আমার পরিবারটা তো আরো ছোট, একজন সদস্য ভাই, আমি। বাবা শেষ ইচ্ছাটাও আমি পূরণ করতে পারলাম না। তুই যদি একটাবার বলতিস তুই গিয়াসউদ্দিনের কাছের কেউ, বাবাকে এত কষ্ট, আক্ষেপ আর ক্ষোভ নিয়ে চলে যাইতে হইতো না। আমি তোর কষ্টটা ফিল করছি ভাই, কিন্তু হয়তো নসিবে এটাই লেখা ছিল। বাবা গিয়াসউদ্দিনের কাছে কেন পাঠিয়েছিল জানিস? তোর জন্য। আমার জন্য? আজকে থেকে ঠিক 28 বছর আগে কালীসংঘ নরকের রাজা হয়ে এই ফজলপুরে শুরু করছিল ত্রাসের রাজত্ব। শঙ্কর অসহায় কৃষকদের সুযোগ নিয়ে সুদে 6 মাসের জন্য টাকা দিত।
শুধু তাই নয়, এমনকি সাদা কাগজে টিপসইও নিয়ে রাখত, যাতে সময় মতো কেউ টাকা না দিলে জীবনের সাথে জমিটাও দখলে নিতে পারে। সে বছর তীব্র তাপদাহে মাটি শুকিয়ে ফসল নষ্ট হতে থাকে। কৃষকের ওই অবস্থায় করার মতো কেবল দুটি পথই বাকি ছিল, এক খোদার কাছে প্রার্থনা, আর দুই এবছরে তো বৃষ্টি হয়নি, তাই ফসলও ঘরে তুলতে পারিনি। আমাকে আর একটা বছর সময় দিন, সামনের বছরে সব সুদে আসলে দিয়ে দেব। দয়া তো করি ওপরালা, আমি তো শয়তান। শূন্য হয়ে তোমায় ডাকি, দাও না সারা ও মাওলা। দুহাত তুলে তোমায় ডাকি, দাও না সারা ও মাওলা। ইচ্ছেগুলো কাচের দেয়া ভেঙে চুরে শেষ, জীবন যেন দুনিয়ার নর স্বপ্ন নিরুদ্দেশ। মাওলা রে, মাওলা রে, মাওলা রে, মাওলা রে। চাচা, শঙ্করের কাছ থেকে তো সুদে টাকা নিলে শেষে টাকা দিতে পারবে তো? মেয়েটা খামের বাড়ি যৌতুকের জন্য পাঠা দিয়েছে, কালি শঙ্করের টাকাটা নিয়ে মেয়েটাকে আবার স্বামীর বাড়ি পাঠানো। ফসল তো লাগাছি, ওইটা বেশি কালি শঙ্করকে দিয়ে দেবো, বাকিটা আল্লাহর ইচ্ছা। কিন্তু আল্লাহর ইচ্ছাটা হয়তো অন্য কিছুই ছিল। এভাবে একের পর এক মৃত্যুতে গ্রামের মোড়ল সেটাই করলো যেটা তার আরো আগে করা দরকার ছিল। কিন্তু কালী শঙ্কর ফিরে আসে। এভাবে আগুন আর রক্তে ফজলপুর পরিণত হয় নরকে, আর গ্রামেই কোনো এক ঘাতক স্থানে বসে ডাকাতি আর খুনকে নিজের নেশায় পরিণত করে। এর কয়েক বছর পরেই তোর বাবা সেই বাবাজি, গ্রামের অবস্থা ভালো না, তাড়াতাড়ি টাকা নিয়ে চলে যান। জি চাচা, এক বড় ভাই লোকে দেখা করে চলে যান। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। যাক, তুমি যে এতদিন পরে গ্রামে আসছো, এসে যে আমার সাথে দেখা করেছো না, এতে আমি অনেক খুশি। তা অবশ্য ঠিক কইছেন ভাইজান, বেশ অনেক বছর পর গ্রামে আইছি। হয়েছে কি, বউটা অনেক অসুস্থ, এর মধ্যে আমার অন্তঃসত্ত্বা। সবকিছু চিন্তা ভাবনা কইরা দেখলাম যে জমি চিরাতরাই খার লাভ নেই, পকেটের অবস্থা ভালো না, তো তাই বাপের শেষ সম্পত্তিগুলা বিক্রি করে দিতে হয়েছে। সবই তো বুঝলাম, এতগুলো টাকা, আর এখন যদি তুমি রওনা দাও, যেতে যেতে তো রাত হয়ে যাবে। আমি বলি কি, তুমি আজকে আমার এখানে থাকো, দুটো ডাল ভাত খাও, সকাল হলে তুমি চলে যেও। আর এখন এমনিতেই এই এলাকায় না ডাকাতের উপদ্রব অনেক বাড়ছে। আপনাদের অনেক ধন্যবাদ, তবে আমি তো থাকতে পারবো না। না, আমার শরীরের অবস্থা ভালো না, যত রাইতে হোক আমার চাইতে হোক। তবে আপনি একটা কাম করেন, এই যে এই টাকাগুলো আপনি রাখেন। আপনি তো মাসের 30 তারিখে একবার করে ঢাকা যান, তখন না হয় এই ছোট ভাইয়ের বাড়িতে একবেলা ডাল ভাত খেলেন। আর এই জায়গায় আমার ঠিকানা লেখা আছে। বলছিলাম কি, আজকে থেকে গেলে হতো না? তোমার কি যেতেই হবে? যাই ভাইজান, যাইতেই হবে। ঠিক আছে, তাহলে রওনা দাও। তোমার আর তোমার বউর জন্য আমার মন থেকে দোয়া রইল। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এর কয়েকদিন পরেই বাবা সকালে শহরের উদ্দেশ্যে রওনা করে, আর দুপুর না করাতেই বাবা আহত হয়ে বাড়িতে ফেরে। কি অবস্থা?
কি হয়েছে তোমার? তুমি ঢাকা যাও নাই? কালীশঙ্কর, টাকার ব্যাপারে শঙ্কর আগেই জেনে গিয়েছিল, তাই ওর লোকজন বাবাকে রাস্তায় আটকে মারধর করে টাকাগুলো কেড়ে নেয়। এই ঘটনার পর বাবা অনেক ভেঙে পড়েছিল, বাড়ি থেকে বের হতো না, কারোর সাথে কথাও বলতো না, একেবারে চুপচাপ হয়ে গিয়েছিল। আর এভাবে 2 মাস কেটে যায়। দাদার রেখে যাওয়া ট্রাকগুলো 5 বছরের জন্য লিজ দিয়ে টাকা নিয়ে বাবা তোদের ঠিকানায় চলে যায়। আর সেখানে গিয়ে জানতে পারে ফজলপুর থেকে সেদিন তোর বাবা আর ফেরে নাই। আর ঠিক এর একদিন পর মা আমাকে এই পৃথিবীর আলো দেখাতে গিয়ে নিজেই পৃথিবী থেকে চলে যায়। এভাবে 1 দিন 2 দিন 3 দিন 2 যুগ পার হয়ে গেল ভাই, কিন্তু উনি আর ফিরে আসেনি। আফসোস, তোর বাবা শুধু শুধু নিজেকে বড় অপরাধী মনে করে এই পৃথিবী থেকে চলে গেল। বাবা তোকে 8 বছর ধরে খুঁজে যাচ্ছিল, কিন্তু এর মাঝে বাবার জীবনে অভিশাপ হয়ে আমি চলে আসি। 8-9টা বছর তোমার সবকিছু জেনেও আমি সহ্য করে গেছি, কখনো কিচ্ছু বলিনি। তাহলে আজ কেন ওই অবৈধ সন্তানকে এই বাড়িতে নিয়ে এলে? শিখা, কাকে তুমি অবৈধ সন্তান বলছো? তুমি তো ভালো করেই জানো মালার সাথে আমার ধর্মীয়ভাবে বিয়ে হয়েছে। তাছাড়া কোন পরিস্থিতিতে আমাদের বিয়ে হয়েছে সেটা তুমি খুব ভালো করেই জানো। তোমার সম্মান আর মুক্তারের কথা ভেবে আমি মালা আর ধ্রুবকে এ বাড়িতে আনিনি। তাহলে আজ কেন নিয়ে এলে বলো? হো, তোমার জীবনে আমার আর আমার ছেলের মূল্য কমে গেছে সেজন্য? আয় ভেতরে আয়। আন্টি বাবাকে বকছে, আমি গেলে আমাকেও বকবে, আবার মারতেও পারে। না না, আমি যাব না। কেউ কিচ্ছু বলবে না, বড় ভাই আছে না, চল। শিখা, মালা বেঁচে নেই। দীর্ঘ 2 বছর ক্যান্সারের সাথে যুদ্ধ করে আজ 2 দিন হলো মালা মারা গেছে। মৃত্যুর আগে মালাকে আমি ওয়াদা দিয়েছিলাম ধ্রুবকে আমি আমার কাছে রাখবো, আর এটাই ছিল মালার শেষ ইচ্ছে। বাবা, আমি কি তোমার সাথে এখানে থাকতে পারবো না? আমি নিজে হাতে খেতে পারি না। আসসালামু আলাইকুম, আমি আদর্শ কলেজের পিয়ন গিয়াসউদ্দিন বলছিলাম। আপনি কি কোনো বাচ্চাকে খুঁজছেন? এই দাঁড়াও, তুমি ব্যাগ কান্দে নিয়ে কই যেতেছো? আরে একটা কাজে যাচ্ছি, আমলা। হো, এর মধ্যে আরেকটা জোড়া ফেলাইছো? দেখো, যাই করো আর কোনো পাপ এই বাড়িতে তুমি আনবা না। শিখা, কথাবার্তা কিন্তু ঠিক করে বলবা। ঠিক বেঠিক ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা কি তোমার আছে? যদি থাকতো তাইলে তোমার পাপের ফল এই বাড়িতে আইনা আমার ছেলের ভালোবাসা থেকে বঞ্চিত করতা না। শিখা, এই আমার মাকে মারবে না, ভালো হবে না কিন্তু। বাবা তুই চুপ কর না। বাবা কেন চুপ থাকবো?
যে আমার মাকে মারবো তার হাত আমি ভাঙা দেবো। মুক্তার, তুই এত বড় বেয়াদব! না না আমার ছেলে মারেন না, মারেন না, আমার ছেলে আপনি মারেন না, আল্লাহ দোহাই রাখে। মা 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 কাছে আসবি না আমার মায়ের, তোর কারণে আমার মায়ের এই অবস্থা হয়েছে। মা মা তোমার কিছু হবে না মা। মা মা কথা বলো মা। মা উঠো মা। বাবা উঠো মা। বাবা 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 মা 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 উঠো। মায়ের এমন মৃত্যুতে বাবা ব্রেন স্ট্রোক করে প্যারালাইজড হয়ে যায়। আর এরপর থেকে ভাইয়া কখনো বাবার মুখটাও দেখেনি, এমনকি আমার সাথেও কথা বলেনি। আর এভাবেই 18টা বছর কেটে যায়। কিন্তু একদিন এই ধ্রুব, ধ্রুব, আব্বা বাবা বাবা, মহান আল্লাহ তাআলা আমাকে প্রায়শ্চিত্ত করার শেষ একটা ভিক্ষা দিয়েছেন। তুই কথা দে, আমার শেষ ইচ্ছাটা তুই পূরণ করবি। হ্যাঁ বাবা, বলো কি ইচ্ছা। সেদিনই বাবা আমায় এই সব কিছু বলে, আর তার শেষ ইচ্ছার কথাটা। বাবা তোকে একটাবার সামনে থেকে দেখতে চাইছিল, আর সরি বলে তোর বাবার রেখে যাওয়া আমানতটা তোকে ফিরাই দিতে চাইছিল। সেটা আর হইল না ভাই। বাবার হয়ে আমি তোকে সরি বলছি। জন্মের পর পরে আমি আমার পরিবারকে হারিয়েছি, না মাকে দেখেছি না বাপকে। যেই মানুষটা ছোট থেকে এত বড় করলো সে ওই পৃথিবী থেকে চলে গেল, আর এই সব কষ্ট আমি ভুলে যাব যদি বন্ধু হয়ে তুই আমার পাশে থাকিস। আর বন্ধুকে সরি না, ভাই বলে বুকে জড়িয়ে নিতে হয়। জাদু, এখানে একটা সাইন করে দেন তো। কি এটা? সামনে বিয়ে করবো তো, আর একটা মুদি দোকান দিব ভাবছি, তাই লোন নিতে হবে। জানেনই তো, একজনকে জামিনদার না বানালি লোন দিতে চায় না। আমার তো কেউ নাই, এতিম মানুষ, তাই আপনি সাইনটা করে দিলে লোনটা পাইলেও পাইতে পারি। ধন্যবাদ জাদু। তারিখ ঠিক আছে, সালটা তো ভুল দিছেন। এই যে ঠিকই তো দিছি, 2024। 24 কেন হবি? 2023। তোর ভুল হচ্ছে ভাই, তুই তোর ফোন দেখ। এই যে 2023, এই দেন। আসবি তো? ওয়াদা? জাদু, আমি 1 বছর পিছনে চলে আসছি। তাইলে আপনার আরো 1 বছর পরে আসার কথা ছিল। কাকা শোনো, গাড়িটা কয়টায় ছাড়বা? 8টায়। হ্যাঁ, প্রতিদিন কিন্তু লেটে যেতেছে ট্রিপ। আমি কিন্তু বারবার কইছি লেট করা যাবো না। নাস্তা রাস্তা কইরা গাড়ি তাড়াতাড়ি ছেড়ে দিও। আচ্ছা ঠিক আছে, যাও। আরে ভাই, কি অবস্থা তোর এখন? ঠিক আছিস? বুঝতে পারছি না তোকে কিভাবে বোঝাবো। আমি মীর, তোর বন্ধু। তোরা আমার দেখা হবে আরো 1 বছর পরে, কিন্তু আমি 1 বছর আগে চলে আসছি। মানে আমি 1 বছর পিছনে চলে আসছি। কি ভাই, তুই খাইছিস কিছু? হ্যাঁ,
তোর ভাই এত আগে মেন্টাল হসপিটাল থেকে বের হওয়া ঠিক হয় নাই, ঠিক আছে? সময় আছে, যা, আবার যা। আরে ইয়ার, আমি কোনো পাগল না, আর আমি কোনো মেন্টাল হসপিটাল ছিলাম না। বিশ্বাস কর না, তুই তোর বাবা শেষ ইচ্ছা পূরণ করার জন্য আমার শহরে গেছে। ওখানে তোর আর আমার বন্ধুত্ব, আর তুই সেই বন্ধুত্বের নাম দিয়েছিলি ভাই বন্ধু। আচ্ছা আচ্ছা, তা কি শেষ ইচ্ছা ছিল আমার বাবার? উনি আমাকে সামনে থেকে দেখতে চাইছিল, আমার কাছ থেকে সরি। তুই থাম ভাই। এই যে তুই যে আমার বোকা বানানোর জন্য মিথ্যা কথা বলে বলতেছিস না, সেটা এখন ক্লিয়ার। যে মানুষটা 17 বছর ধরে মরার মতো বিছানায় পড়ে আছে, সে তার জীবনের শেষ ইচ্ছা বলবে না? পাগল কোথাকার। এই বললাম না আমি কোনো পাগল না। লে, শালার পাগলকে পাগল বললে সব পাগলই খেপে যায়। তুই থাক ভাই, মেজাজ খারাপ করিস না। শোন না, আবে ছাড় না। এই ভাই শোন না, একটা বার শোন না, বিশ্বাস কর না আমাকে, একটা বার। আরে মেজাজটা খারাপ করিস না, কি বিশ্বাস করবো? শোন না, আমাকে বলছিলি ভাই, সত্যি বলছি, তুই ছোট থেকে একটা মেয়েকে ভালোবাসতি। আবে সে তো অনেকেই বাসে না, এটা বলার কি আছে? ওর নাম মীরা। একটা পরী, ধ্রুবের উপর একটা পরীর নজর আছে, যার বয়স 460 বা তারও বেশি, কিন্তু ভয় নেই, সে ধ্রুবের কোনো ক্ষতি করবে না। তুমি যদি এই বিপদ থেকে আরো বড় বিপদে গিয়ে পড়ো, সেই বিপদ থেকে উদ্ধার হতে পারবে তো? এই তুমি কি জ্যোতিষী নাকি? হ্যাঁ, অতীত ভবিষ্যৎ সব জানো দেখতেছি। আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? যেদিন ভবিষ্যৎ তোমার সামনে এসে দাঁড়াবে, সেদিন নীরা থাকবে। এই যুগে এসে নীরার কথা আমি যাকেই বলবো, সে হয়তো মজা নেবে আর না হয় বিশ্বাস করবে না। এই জন্য কাউকে কখনো কিছু বলি নাই। ও গড, আর সেটা কিনা তোকে আমি বলছি। হয়তো আমি তোকে অনেক বিশ্বাস করছি। আচ্ছা, কি হয়েছিল সবটা বল। আমি এতিম হয়ে গেলাম রে ভাই, বাবাকে খুব মনে পড়ছে। বাবাকে ছাড়া একা একা থাকতে খুব ভয় লাগছে রে ভাই। তোর কিসের ভয়? তোর বন্ধু আছে না তোর সাথে? তুই আমার সাথে চল ভাই, আমার শহরে। তোর হিসাবটা তুই ক্লিয়ার কর, নে ভাই। বল তো শেষ ইচ্ছা কি? আমার যাইতে দে। যাইতে দে। শঙ্কর, শঙ্করের কাছে দিনের আলোয় পোষাতে পারে না, আর তুই রাতের আধারে শঙ্করকে খুঁজে পেলি কি করে? শঙ্কর আমাকে খুন করা শেখাবেন? সাতাশ বছর ধরে ডাকাতি করছি, তোর মতন কলিজালা ছেলে তো দেখি নাই। কারে খুন করতে চাস? বাপকে। আরে খুন করা তো কোনো ব্যাপারই না।
কিছু কথা সত্য হইলেও বিশ্বাস করতে কষ্ট হয়। যে মানুষটা আমাকে ভাই রেখে নিজ হাতে ঘরে তুলে নিছে, সে কিভাবে আমাকে মারতে চাইতে পারে? কিন্তু এটাই সত্যি। আর সত্যি কোনোদিন চাপা থাকে না। ভাই না, পাপ। 17 বছর ধরে তোরে খুন করতে চাইতেছি, কিন্তু পারি নাই। যেদিন তোরে প্রথমবার খুন করতে গিয়ে ব্যর্থ হয়েছিলাম, নিজের উপর একটু সন্দেহ হয়েছিল। সেই সন্দেহ দূর করতে একটা খুনও করছিলাম। পরের বার তোরে মারতে গিয়ে আবারও ব্যর্থ হইল, তাই আমি আবার একটা খুন করলাম। এভাবে করে 1 থেকে 100 মানুষকে খুন করার পর কেন জানি আমি তোরাই মারতে পারি না। কেন জানি তোর চেহারার সামনে আসতে আমি আমার শক্তি, সাহস সব হারায় ফেলাই। পাপ আর পাপীরা দুনিয়ায় থেকে যায়, আর পাপের পরেই দুনিয়ার নাম লেখা হয়। তোর জন্য আমি আমার মাকে হারাইছি, আমি আমার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। তোর পয়সা থাকার কোনো অধিকার নাই, তোর পয়সা থাকার কোনো অধিকার নাই। তাইলে আজকে সব শেষ করে ফেলো না ভাই, মাইরা ফেলো আমারে। এই ভাইয়ের আমার, গত বছর কোনো অজানা শক্তি আমাদের ছাত্র লিডারকে গুম করে। তারা হয়তো জানে না, একজন লিডার গুম হলে 1000টা লিডার জন্ম নিবে। এই আদর্শ কলেজের মাটিতে দাঁড়িয়ে এভাবেই প্রতিবাদের নেতৃত্ব দিবে। কি ভাই, দিবে না? কথা বললেন না কেন ভাই? দিবে না? অবশ্যই দিবে। আমরা একসাথে থাকলে সবাই মিলে দিবে। ভাই, এই আমাদের ভাই এসে গেছে। ভাই, এতদিন কই ছিল তুমি? কই না কই তোমারে খুঁজছি ভাই। এটা কত সাল ভাই? 2025 ভাই। তাহলে এই 1 বছর আমি কোথায় ছিলাম ভাই? তাহলে ধ্রুব কোথায়? ধ্রুব তুই এখানে? তুই কি ভাবছিলি আমি চিরদিনের জন্য হারাই গেছি?
সারা জীবন তো শুধু নিজেরটাই ভেবে গেছো, আমার কথা কখনো ভাবছো তুমি? নিজের মাকে হারানোর পর আরেকটা মাকেও আমি হারাই ফেললাম। তুমিই বলো কষ্টটা কার বেশি পাবার কথা ছিল? উনি তো আমারও মা ছিল না, তুমি কিভাবে ভুলে গেলা ভাই? সেদিনের পর থেকে 17টা বছর ধরে বাবা নিজের ভুলের মাসুল দিয়ে আসছিল। আফসোস, এ জীবনে না পাইলাম বাবার ভালোবাসা, না মায়ের ভালোবাসা, আর না বড় ভাইয়ের। প্রতিটা রাতে ঘুমানোর আগে কেঁদে কেঁদে উপরওয়ালার কাছে বলছি যেন সব ঠিক হয়ে যায়, কিচ্ছু ঠিক হয় নাই। মায়ের এভাবে চলে যাওয়ার জন্য সবসময় নিজেকেই দোষারোপ করতে থাকতাম। তুমিই বলো এর থেকে বড় শাস্তি আর কি হইতে পারে? আসলেই কি আমার দোষ ছিল ভাই? যদি তাই মনে হয় তাহলে শেষ করে দাও না আজকে সবকিছু, মেরে ফেলো আমাকে। আমার ভুল হয়ে গেছে ছোট, আমার মাফ করে দিস। মীর, তুমি এতদিন কোথায় ছিলে? আমরা দুভাই মিলে তোমাকে অনেক খুঁজেছি। যাক, দেখা হয়ে ভালো লাগলো। হয়তো আর দেখা নাও হতো। আমি চিন্তা করেছি পুলিশের কাছে গিয়ে সব সত্য কথা বলে দিব, কিন্তু দেখো যোগ কোনোভাবে সেটা মানতে যাচ্ছে না। আরে তুমি বাদ দাও না, পরে দেখা যাবে। ঠিক আছে, চলো বাড়ির দিকে যাই। চল চল। মীর, কালকে ভাইয়ের বিয়ের জন্য মেয়ে দেখতে যাবো, বুঝলি? মেয়েটা কে ভাই? বলো মীরকে। চল তো।